কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুললেই মিলছে কোটি কোটি টাকা। আবার সিলেটের বিখ্যাত শাহজালাল মাজারে মাত্র 4 দিনে দান বাক্সে পাওয়া গেল 17.5 লাখ টাকা। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, দেশের মাজার আর বড় বড় মসজিদগুলোতে প্রতিদিন প্রতি মাসে যে লাখ লাখ কোটি কোটি টাকা দান হিসেবে আসে, সেই টাকা আসলে যায় কোথায়? সম্প্রতি সিলেটের শাহজালাল মাজারে প্রশাসনের হস্তক্ষেপ, দানবাক্স সিলগলা এবং জেলা প্রশাসকের হঠাৎ বদলি নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। এক পক্ষ বলছে মাজারের টাকা কয়েকজন মিলে ভাগ বটোয়ারা করে নেয়, অন্য পক্ষ বলছে এটা তাদের বংশানুক্রমিক অধিকার। কিন্তু আসল সত্য কি? চলুন জেনে নেওয়া যাক মাজার ও মসজিদের অর্থ ব্যবস্থাপনার ভেতরের চিত্র। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সিলেটের শাহজালাল মাজার। সম্প্রতি জেলা প্রশাসন এখানে প্রথমবারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনা করে মাত্র 4 দিনে 17.5 লাখ টাকা বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পায়। এর আগে প্রশাসনের তরফ থেকে অভিযোগ তোলা হয় মাজারের আয়ের সুনির্দিষ্ট হিসেব নেই এবং কিছু ব্যক্তি এই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন। কিন্তু মাজারের খাদেমরা এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, প্রায় 700 বছর ধরে বংশ পরম্পরায় তারা এই মাজারের দেখভাল করছেন। দরগায় প্রচলিত নিয়ম অনুযায়ী বর্তমানে প্রায় 300টি খাদেম পরিবার রয়েছে। প্রতিদিন এক একটি পরিবার মাজার পরিচালনার দায়িত্বে থাকে। দিনের আয়ের একটি অংশ মাজার অফিসে জমা দিয়ে বাকিটা তারা নিজেদের জীবিকার জন্য নেন, যা তাদের আইনি ও উত্তরাধিকার সূত্রে পাওয়া অধিকার বলে মনে করেন। তবে খাদেমরা স্পষ্ট জানিয়েছেন, মাজারের টাকা শুধু তারাই নেন না। মাজারের নিজস্ব লঙ্গরখানায় প্রতিদিন শত শত মানুষ বিনামূল্যে খায়। রোজায় গণ ইফতার হয়, বাৎসরিক ওরসের বিশাল খরচ, 4 তলা মসজিদ নির্মাণ, ইমাম মুয়াজ্জিন ও কর্মচারীদের বেতন সবই হয় এই দানের টাকা থেকে। এখানে সরকারের কোনো অনুদান কাজে লাগে না। এবার নজর দেওয়া যাক দেশের অন্যান্য মাজার বা মসজিদের দিকে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা কিন্তু কোনো ব্যক্তি বা খাদেম পরিবার নেয় না, এটি সরাসরি পরিচালনা করে জেলা প্রশাসন। এই টাকা জমা হয় ব্যাংকে এবং তা দিয়ে মসজিদের বড় বড় উন্নয়ন কাজ ছাড়াও অসহায় মানুষদের চিকিৎসা ও সামাজিক কল্যাণে ব্যয় হয়। আবার পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফার মাজারের কথাই ধরুন। সারা দেশে তাদের প্রায় 35 থেকে 40 হাজার দানবাক্স আছে। এখান থেকে আসে প্রায় 3.5 কোটি টাকা। 90-এর দশকে এটি পুরোপুরি সরকারি ওয়াকফ স্টেটের অধীনে চলে যায়। বর্তমানে জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি কমিটি এটি পরিচালনা করে। এই টাকা দিয়ে প্রতিদিন 500 মানুষের 3 বেলার খাওয়ার ব্যবস্থা, মাদ্রাসা মসজিদের খরচ এবং উন্নয়নমূলক কাজ করা হয়। তবে সব জায়গায় হিসেব এক নয়। বাগেরহাটের খানজাহান আলী মাজারের মতো অনেক জায়গায় স্থানীয় প্রশাসনের নেতৃত্বে কমিটি থাকলেও নগদ টাকা ছাড়া গরু, ছাগল বা দানের মোড়ক ইত্যাদি ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। এখন প্রশ্ন হলো, আইনিভাবে এই মাজার বা মসজিদগুলোর মালিক আসলে কে? বাংলাদেশ সরকারের ওয়াকফ প্রশাসনের মতে দেশের সব মাজার, ঈদগাহ, কবরস্থান বা মসজিদ বাই ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবেই ওয়াকফ সম্পত্তি। 1913 সালের আইন অনুযায়ী এগুলোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ওয়াকফ মূলত 3 ধরনের হয়। শাহজালাল মাজারের ক্ষেত্রে এই 3টিরই সংমিশ্রণ দেখা যায়। সরকার এই সম্পত্তি দেখভালের জন্য একজন পরিচালক নিয়োগ দেয়, কিন্তু বাস্তব চিত্রটা বেশ জটিল। দেশের বহু জায়গায় মাজারগুলো ওয়াকফ সম্পত্তি হলেও প্রশাসন সাধারণত ধর্মীয় অনুভূতি বা স্পর্শকাতর বিবেচনায় সরাসরি হস্তক্ষেপ করতে চায় না। ফলে স্থানীয় খাদেম বা পরিচালনা কমিটি এর সর্বেসর্বা হয়ে থাকে। সরকারি হিসেবে বাংলাদেশের প্রায় 22,000 নিবন্ধিত ওয়াকফ এস্টেট আছে, যার অধীনে জমির পরিমাণ 4,24,000 একরেরও বেশি। কিন্তু এখানেই রয়েছে বড় একটি ধাক্কা। খোদ ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে প্রায় 85,572 একর জমি বেহাত বা বেদখল হয়ে গেছে, যা উদ্ধারের চেষ্টা চলছে। অর্থাৎ সঠিক তদারকি না থাকায় মাজার ও মসজিদের বিশাল সম্পদ ও অর্থ বছরের পর বছর ধরে অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে। সিলেটের শাহজালাল মাজারে এখন জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং যৌথভাবে আয় ব্যয়ের হিসাব রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। মাজার বা মসজিদের দানের টাকা স্বচ্ছতার সাথে ধর্মীয় ও মানব কল্যাণে ব্যয় হোক, এটি সাধারণ মানুষের প্রত্যাশা।